হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আমি এখন বসে পড়েছি সবজি কাটতে। তোমরা তো দেখে বুঝতেই পারছো কী কাটছি বলো তো, সজনে ডাঁটা। এটা তো সজনে ডাঁটার সিজন। প্রত্যেক বাড়ি আমার মনে হয় প্রত্যেক দিন সজনে ডাঁটা হয়, কিন্তু আমাদের বাড়িতে হয় না, কারণ আমি সজনে ডাঁটা অতটাও পছন্দ করি না, আমার ভালো লাগে না, জানি না কেন। আর আমার বোধহয় এই সময় সজনে ডাঁটা খাওয়াও যায় না। আবার অনেককে দেখেছি খায়, অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, অনেকে বলেছে হ্যাঁ খাওয়া যায়, আমরা তো এরকম কখনো শুনিনি। আবার ফোনে দেখি যে না, বলে খাওয়া যায় না। তো যাই হোক, এই বছরের প্রথম আমি এই সজনে ডাঁটা রান্না করছি। শুক্তোতে দিয়েছিলাম, তবে এমনি সজনে ডাঁটা আলাদা করে রান্না করিনি, তো ওই জন্য আজকে ভাবলাম করি। আর এই ডাঁটাগুলো আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল, তুলসী দিদি পাঠিয়েছিল, তুলসী দিদির গাছের ডাঁটা এগুলো, তাই জন্য ভাবলাম রান্না করি। বেশি না, অল্প করব। অনেকটা দিয়েছিল, কিন্তু এতটা দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ আমি এমনিই তো রান্না খুবই কম করি, মানে একদম অল্প অল্প রান্না বান্না করি। তো যাই হোক, এই যে ডাঁটা কেটে নিয়েছি ভালো করে, দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু দিয়ে ডাঁটার ঝোল হবে। আর এই যে ফ্রিজ থেকে মাছও বার করে রেখে দিয়েছি, এই মাছটা রান্না করব। আগের দিন কিছুটা করেছিলাম আর আজকে কিছুটা ভালো করে ধোয়া ছিল, তারপরে আবার বরফ ছেড়ে গেলে আবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই যে কড়াইও বসিয়ে দিয়েছি। আর কড়াইতে তেল কেন বলো তো, সকালে ডিম ভাজা করেছিলাম, তাই জন্য বরকে খেতে দিয়েছিলাম। আর এই দেখো, এর মধ্যে একটু আমি আদা পেস্ট করে নিয়েছি। ফ্রিজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আদা রসুন বাটা একসঙ্গে, রসুন দেবো না তো, শুধু আদা দেবো, তার জন্য আদাটা আলাদা পেস্ট করে নিলাম অল্প একটু। চলো মাছে নুন হলুদটা মাখিয়ে দেবো। প্রত্যেক দিন তো আমার বর সকাল হলেই চাটা খেয়েই দোকানে বেরিয়ে যায়, কিন্তু আজকে এখনও পর্যন্ত যায়নি। ওর শরীরটা অ্যাকচুয়ালি ভালো যাচ্ছে না, খুব চাপ হয়ে যাচ্ছে, তো সব দিকে সামলাতে গিয়ে দোকান বাড়ি এতটা রাস্তা যাওয়া আসা জার্নি, ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে। তার জন্যই আর কি ও আজকে একটু বললো বেড়া করে বেরোবে, শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো, তাই শুয়েছিল না। তারপরে আবার কিছুটা কাজও করেছে বাড়িতে, তোমাদের বলছি পরে। তো যাই হোক, দেখো মাছটায় কিন্তু আমি এখন নুন হলুদ মাখিয়ে দিলাম। আর গ্যাসটা এখনও পর্যন্ত ভরিনি, গ্যাসটা ভরতে হবে, কারণ সব কিছু তো ইন্ডাকশানে হয় না, মাঝে মাঝে গ্যাসের প্রয়োজন হয়। আমি রুটি করা, তারপরে হচ্ছে প্রেশার কুকার ব্যবহার করা, এগুলোর জন্য তো গ্যাস প্রয়োজন হবেই। আর প্রেশার কুকার দরকার হয়, নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, তার জন্যই তো কেনা, তাই না? প্রয়োজন বলেই তো কিনেছি। তো গ্যাসটা ভরবো দেখি খুব তাড়াতাড়ি। জানি না গ্যাসের দাম এখন কত করে যাচ্ছে, 2 মাস আগে ভরেছিলাম লাস্ট, তারপরে আর ভরা হয়নি। তো তোমরা একটু জানিও তো গ্যাসের দাম কত করে যাচ্ছে। গ্যাস নিয়ে তো এখন ভীষণ তোলপাড় চারিদিকে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম বেশি অনেক। তো যাই হোক, তোমরা বলো তো গ্যাস কি পাওয়া যাচ্ছে নাকি পাওয়া যাচ্ছে না? তো চলো। তো দেখো, মাছটা কিন্তু এখানে ভাজা করছি, আর একটা সবজি আমি কেটে নিলাম ছুরিতে, এই বটি তার কাঠিনি। তো এই ডাঁটা কাটাগুলো তো এই বটি ছাড়া হবে না, কারণ খোসা ছাড়াতে হয়। তো দেখো, উচ্ছে আলু আর পেঁয়াজ, এটা আমি ভাজা নয়, আজকে আমি চচ্চড়ি করব, উচ্ছে চচ্চড়ি। আমার খুব ভালো লাগে উচ্ছে চচ্চড়ি খেতে। না না, অতটা নেওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গুড মর্নিং আর নেই, গুড মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে আমাদের। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে প্রচুর কাজ করেছি আজকে, যদিও বা অন ক্যামেরায় করা হয়নি, অফ ক্যামেরায় করেছি, দুজনে মিলেই করেছি। মানে আমি একটা দিক করেছি, ও আর একটা দিক করেছে। তো এখন তো রান্না করছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমার বর এখনও কাজে যায়নি, ওর শরীরটা আজকে খুব একটা, মানে আজ 2 দিন খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য একটু কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল। আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। কালকে রাতে আমি লাউ দিয়ে ডাল করেছিলাম, সেই লাউ দিয়ে ডাল ছিল, তাই সকালবেলা উঠে ভাতটা করে নিয়েছিলাম। কালকে আমাদের চালটা বাড়ন্ত হয়ে গিয়েছিল, তাই রাতের মতন ভাত করেছিলাম, নইলে একেবারে আমি সকালের মতন ভাত করে নিতাম। সকালে ভাতটা হয় গরম করে নিতাম, নয় পান্তা খেতাম, যা হোক কিছু খেতাম। কিন্তু সকালে যেহেতু ভাত ছিল না, তাই সকালে ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে যেটা করেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর তারপরে বাকি কাজগুলো করেছি, যেমন বিছানা গোছানো। ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী কাজ করেছি, যদিও বা দেখলে তোমরা বুঝতে পারবে না, মানে ঘর গোছানোর কাজ। তো সেগুলো করলাম। তারপরে সকালবেলা দুজন মিলে খাওয়া দাওয়া করলাম সেই লাউ ডাল দিয়ে। তারপর ওর জন্য একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, আর আমার জন্য একটা বেগুন ভাজা ছিল কালকে, সেই বেগুন ভাজা দিয়ে সকালের গরম ভাত ডাল দিয়ে খেয়ে নিয়েছি দুজন মিলে। তারপরে এখন রান্না বান্না করছি, 2 রকম রান্না করবো। আর ভাতটা তো আগেই হয়ে গেছে, তার জন্য ভাত আর করতে হবে না। আর আমার বর এখন গেছে হচ্ছে জল আনতে,
বাড়ি একটুও জল নেই। আমাদের 3-4টে ড্রাম, 3-4টে মানে 3-4টেই খালি হয়ে গেছে, একটাতেও জল নেই, রান্নাঘরেও নেই, ঘরেও নেই। তাই জন্য জলগুলো সব একের পর এক আনবে, 4বার যেতে হবে, মানে 4টা ড্রাম 4বার যেতে হবে। আর একবারে 4টে নিয়ে আসলে না আমাদের পুরো 1 সপ্তাহ টানা চলে যায়, 1 সপ্তাহে চলে যায়। যাই হোক আমার অনেক দিনই যায় এরকমই, 5 দিন তো চলে যাবেই। তো তারপরে হচ্ছে আমাদের যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া হাত ধোয়া সবই কেনা জলেই হয়, সব কিছু এ টু জেড, শুধু বাসন মাজাটাই কলের জলে হয়। আর বাসন তো দিদি সকালে এসে মেজে দিয়ে গেছে, বাসন মাজা ঘর ঝাড় দেওয়া। তো আমি এখানে রান্না বান্না করি, সকাল বারবার ভাবছি সকাল থেকে যে ভিডিওটা শুরু করব, কিন্তু আর করা হচ্ছেই না। এই দেখো বন্ধুরা, মাইক্রো ওভেনটা সুন্দর করে আমি পরিষ্কার করেছি, একদম ভিতরে নোংরা হয়ে গিয়েছিল, তো ভিতরটা একদম ঝকঝকা করেছি, ওপরটা মুছেছি, দেখে হয়তো বুঝতেই পারছো মানে মোছার দাগ। এইটা পরিষ্কার করেছি, তারপরে এই টেবিলটা পরিষ্কার করলাম, ফ্রিজটা পরিষ্কার করলাম, ফ্রিজটা খুব নোংরা হয়েছিল। তো এই দেখো ফ্রিজটা কিন্তু পুরো সাদা ঝকঝক করছে, খুব এইসব জায়গাগুলো খুব ময়লা হয়ে গিয়েছিল। তো ফ্রিজটা পরিষ্কার করে, আর বিছানাটা তো সকালেই গুছিয়ে ফেলেছি, আমার বর এখানে শুয়েছিল, তাই জন্য এই জায়গাটা একটু এলোমেলো লাগছে। এই টেবিলটা পরিষ্কার করলাম, শোকেসটা মুছলাম, এই জায়গাটা মুছলাম, তারপর আবার এলোমেলো হয়ে গেছে। এইসবগুলো করছিলাম, অনেকটা সময় লেগেছে সকাল থেকে এইসবগুলো করতে। আর আমার বর করেছে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার। আমরা যেহেতু অনেক দূর হয়েছি, অনেক দিন বাড়িতে ছিলাম না, তো রান্নাঘরের অবস্থা কিন্তু বেহাল হয়েছিল। মানে আমাদের ওই রান্নাঘরে না ছুঁচো খুব ঢোকে, তো তার জন্য খুব বিরক্তিকর একটা অবস্থায় রান্নাঘর সেই প্রথম দিন থেকেই। তো যাই হোক, যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম না, ছুঁচো তাণ্ডব চালিয়েছে, তো ওইটা পরিষ্কার করাই হচ্ছিল না, রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করা হচ্ছিল না। তাই জন্য ও আজকে বাড়ি ছিল, মানে বাড়ি আছে, তার জন্য পুরো রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করে দিয়েছে। তারপরে কিছুটা কাচাকুচি করা হয়েছে, এই দেখো এখান থেকে এই যে ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া হয়েছিল, হয়ে গেলে তারপরে বাইরে মেলে দিয়েছে। সকাল থেকে একবার রোদ একবার হচ্ছে মেঘলা, এরমভাবেই দিনটা আর কি যাচ্ছে। তো চলো রান্নাঘরে যাই, ঘরে কোনো কাজ নেই এখন, শুধু একটাই কাজ বাকি আছে, জামা কাপড় ভাঁজ করা। জামা কাপড় প্রচুর জমে গেছে, মানে একসঙ্গে হয়তো হবে না, দুজন মিলে হয়তো করতে হবে, বুঝলে। তো চলো, এই যে রান্নাবান্না করছি, অনেকক্ষণ তোমাদের সঙ্গে বকবক করে নিলাম, তার মানে বুঝতেই তো পারছো যে সকাল থেকে কতটা মানে কাজবাজ হচ্ছে আর কি। সকাল থেকে একটানা হয়েই চলেছে। তোমাদের সামনে কিছুই শেয়ার করতে পারিনি, চলো এখন থেকে শেয়ার। তো বন্ধুরা, রান্নাবান্না সমস্ত সব কিছু কমপ্লিট করে স্নান টান করে, স্নান করার আগে ও তো আমার আগে স্নান করে নিয়েছিল, আমি যখন রান্না করছিলাম ও জল টল এনে স্নান করে নিয়েছিল। স্নান টান করে ওকে আমি খেতে দিয়েছিলাম, খেয়ে দিয়ে ও একটু শুয়ে পড়েছিল, ঘরে একটু ঘুমিয়ে পড়েছিল। তারপর আমি স্নান করে আসলাম, আমি এখনও খাইনি, আমি এবার খাবো। সকালে ডাবটা কেটে দেওয়া হয়নি, ওই জন্য এখন দুপুরবেলা কেটে দিচ্ছে। তো একটু ঘুমিয়ে পড়েছিল বলে আমি ঘরে ফোন টোন সাইলেন্ট করে ঘরে ধূপ জ্বালিয়ে দরজা জানলা দিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তারপর আসলাম, তারপর উঠে পড়লো, দোকানে যাবে, ও বেলা যায়নি। হ্যাঁ, মালা হয়ে গেছে। কিসের হালবাটে গ্লাস না? দাও। আসলে নারকেল হয়ে গেছে, তাই না? ওইটা আগের দিন একটা হয়েছে। হ্যাঁ, আসলে কি বলতো, এই অ্যাকচুয়ালি এই ডাবের জল খেয়ে সেরকম কোনো উপকার নেই, কিন্তু এটা বাড়ির ডাব তো তাই জন্য খাচ্ছি, তাই না বলো? কচি ডাবের জল খেতে হয়, যেটা নোনা, এটা একদম মিষ্টি হবে বলো, নারকেল হয়ে গেছে তো। খাবো আমি এখন, ইচ্ছা করছে খেতে মিষ্টি ডাবের জল খেতে, কিন্তু খুব ভালোই লাগে। তুমি এক কাজ করবা, কালকে এক কাঁধে ডাব কিনে নিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা। এখন ডাবের খুব দাম, বুঝলে, দেখো ভালোই জল হয়েছে দুটো ডাবে। এক গ্লাস একটু খেয়ে দেখো কেমন মিষ্টি, মিষ্টি।
সেই টেস্ট। আমি এখনো ভাত খাইনি, একটু পরে খাবো ও বেরিয়ে গেলে। ও আজকে মোটা, ও আজকে সকালেও বাড়িতে ভাত খেলো। আর রান্নাগুলো তোমাকে দেখিয়ে দিই। এই দেখো, আলু দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, এই চচ্চড়ি, এই হচ্ছে আজকে রান্না। এই যে শক্ত হয়ে গেছে, চামচ না, দা দিয়েই করো না। দা দিয়ে হবে, এটা দিয়ে হবে, দা দিয়ে করো, দা দিয়ে। হ্যাঁ ওইভাবে। আমাদের দাটা কিনে কিন্তু বেশ উপকারী হচ্ছে বলো। হয়েছে। দেখো কি সুন্দর করে তুলছি, মনে হচ্ছে আমি ডাবের ব্যবসা করি। এই ওট ভালো লোকজন দেখছে, বুঝিস না। বাটি ধুতে হবে, কি দাগ লেগে গেছে ডাবের কষ। ডাবের কষ। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। তখন তো দুপুরে আমার বর চলে গেল কাজে, তারপর আমি শুয়ে পড়েছিলাম। ওই বাইরে থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, মানে এসেছিলাম আর কি, তখনই এনে তারপর শুয়ে পড়েছিলাম। ঘুমাইনি, ঘুম টুম আসে না। আগে যেমন ঘুমের চোখ ঢুলে যেত, এখন আর ঘুম টুম আসে না, তোমাদের বলেছি। শুয়ে শুয়ে সময় কেটে গেছে, শুধু সন্ধ্যা হয়ে গেছে। এখন কি করব, এখন চা ইচ্ছা করছিল, তারপরে না চা খাবো না, সেই লাগছে এখনও রয়েছে বুঝলে। তার এই দেখো গরম গরম দুধ তৈরি করে নিয়ে এসেছি, চিনি, এলাচ, কাজু কিশমিশ দিইনি, কারণ আমি কাজু নেই, আর তাছাড়া কিশমিশ ভালো লাগে না খেতে, এমনি সকালে খাই। তার মধ্যে আবার যদি এখনও খেতে হয়, লাগছে তো আমি কোথায়, এত উঁচুতে হাত পেয়ে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু ডিম আনিনি কিন্তু। তো এই যে লাচ্চাটা এখন ভেজাবো, ভিজিয়ে খাবো, এটাই আমার সন্ধ্যের আজকে টিফিন। তার আগে বোতলে জল ভরতে হবে, জল নেই খালি। আমার এই প্রেগনেন্সি জার্নিতে এত বেশি, আমার এমনিতে আমি প্রচুর জল খাই আগে থেকেই, আর এখন এত পরিমাণে জল তেষ্টা পাই, আর তার সাথে সাথে মনে হয় যেন 10 বার জল খাচ্ছে আর দিনে বোধহয় 1000 বার বাথরুম পাচ্ছে। তো কার কার এই সমস্যাটা হয় অবশ্যই জানিও। আমি শুনেছি প্রেগনেন্সিতে নাকি এটা খুব সমস্যা যায়, বাথরুমের সমস্যাটা। তো এত বেশি বাথরুম পায়, মানে বাথরুম করে আসবো, কিছুক্ষণ পর পর আবার পাবে, আবার পাবে, আবার পাবে, তার কি করা যাবে। চলো, এখানে যেহেতু অনেকটা দুধ রয়েছে, এতটা দুধে কিন্তু আমি ভেজাবো না, ঠিক আছে, অল্প কিছুটা দুধ এর মধ্যে দেবো। তার আগে লাচ্চাটা বার করি। তো এই দেখো এখানে আছে এখনও। তো এই যে দেখো, একটাই চাকা নিয়েছি, বেশি নিইনি, কারণ বেশি নিলে কি বলো তো, খেতে না পারলে না ওই পরে ওটা খেতে আর ভালো লাগে না। এই টাটকা ভেজাবো, টাটকা খাবো, ওইটাই কিন্তু ভালো লাগে। আর এরকম দুধ দুধ মতো হবে। তো এই যে এই অবস্থাতেই একটুখানি ভিজবে জাস্ট, আর এরকমভাবে তুলে খাওয়া শুরু করতে হবে, এইটাই অ্যাকচুয়ালি মজা। আমার তো এভাবেই খেতে ভালো লাগে, আমি কখনো আগে থেকে ভিজিয়ে রাখি না, আমার এইভাবে দারুণ টেস্টি লাগে। তো চলো সন্ধ্যাবেলা টিফিনটা উপভোগ করি। তোমাদেরকেও নিমন্ত্রণ থাকলো, ঠিক আছে, চলে এসো আমাদের বাড়িতে, তোমাদেরকে খাওয়াবো। তো এই দেখো বর বাড়িতে চলে এসেছে, আর ও কিন্তু খেতেও বসে পড়েছে, এই যে মাছের তরকারি দিয়ে, আমিও এখানে খাচ্ছি, ঠিক আছে। তো আর আমরা কি দেখছি, টিভিতে নাটক দেখছি, দেনা পাওনা। এই নাটকটা আমরা সেই প্রথম থেকে দেখছি, দুর্দান্ত। সেই রানাঘাট থাকতে দেখতাম, এখানে আসার পরেও রোজ দেখি, মানে যখনই পর্ব দেয় তখনই দেখি আর কি, রোজ তো দেয় না, এখন ঈদের স্পেশাল রোজ দিচ্ছে। তো সেই দুপুরে ডাঁটার তরকারি, মাছের তরকারি ওই দিয়েই খাচ্ছে। ওরা আজকে এক জায়গা থেকে খেয়ে আসার কথা ছিল, কিন্তু সেখান থেকে খেয়ে আসেনি, প্রচুর ভিড়, তাই তো। ওরম করছো কেন, ডাটা চেবাতে ভালো লাগে, চেবাও। চলো খেয়ে নি।